আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি সোনিয়া আফরিন চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে একটা মিষ্টান্নর রেসিপি শেয়ার করব। বিকেলের নাস্তা বা সকালের রুটির সাথেও এটা আপনারা ট্রাই করতে পারেন। চলুন আমরা পুরো রেসিপিটা দেখে নিই। প্রথমে আমি একটা প্যান নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল। আমি এখানে সয়াবিন তেল ইউজ করেছি, চাইলে আপনারা বাটার বা ঘি ইউজ করতে পারেন। তেলটা একটু গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1 কাপের মতো সুজি। সুজিটা এবার ভালোভাবে ভেজে নিতে হবে, যেন চুলার আঁচটা একেবারে লো থাকে। যদি একটু জোরে আঁচ হয় তাহলে সুজিটা পুড়ে যাবে। সেই জন্য আঁচটা একেবারে লো রেখে হাতে সময় নিয়ে সুজিটা ভাজতে হবে। সুজিটা আমি ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম 1 কাপের একটু বেশি নারকেল কুচি। নারকেল কুচিটা বেশি দিলে খেতে অনেক বেশি মজা লাগে। আমি এখানে প্রায় 1 কাপের একটু বেশি দিয়েছি, 1.5 কাপের চেয়ে কম নারকেল কুচি। এবার সুজি এবং নারকেল কুচিটা আমি আবার একটু ভেজে নেব। নারকেলের মধ্যে থেকে যেন তেল বের হয়ে যায় এরকমভাবে ভাজতে হবে। আর একই প্রসেসিংয়ে চুলার আঁচটা একেবারে লো রাখতে হবে। নারকেল কুচি দিয়ে আমি মোটামুটি ভেজে নিয়েছি। এবার এটার মধ্যে দিয়ে দেব গরম মশলা। আমি একটা এলাচ, দারচিনি আর একটা লং দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। মিষ্টান্নর মধ্যে লবণের পরিমাণ একটু দিলে মিষ্টান্নর টেস্টটা আরও বেড়ে যায়, সেই জন্য আমি একটু করে লবণ দিয়ে রাখি। দিয়ে দিলাম এইখানে 1.5 টেবিল চামচের মতো চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুসারে কম বেশি করে নিতে পারেন। দিয়ে দিলাম এইখানে 1.5 চামচের মতো গুঁড়া দুধ। একটু ভর্তি করে নিয়েছি দেখে আমি 1.5 চামচের মতো বলে দিলাম। আপনারা চাইলে এর বেশি বা কম দিতে পারেন। এবার ভালোভাবে আবার নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে। হ্যাঁ, অবশ্যই চুলার আঁচটা একেবারে এ পর্যায়েও লো রাখতে হবে। আমি এবার মিক্স করে নেওয়ার পরে এখানে অ্যাড করে দিব আগে থেকে ঘন করে জাল করে রাখা তরল দুধ। এখানে প্রায় আমি আধা লিটারের একটু বেশি তরল দুধ অ্যাড করেছি। তবে দুধটা আমি 2 বার দিয়েছি, প্রথমে 1 বার দিয়েছি, তারপরে আবার আমি পরিমাণ বুঝে অ্যাড করেছি। যেহেতু সুজি, সে অনুসারে আপনারা হাতে একটু দুধ রেখেই প্রথমে দুধ দিয়ে দিবেন। আমি এইখানে দুধ দেওয়ার পরে এটাকে নেড়ে চেড়ে জাল করে নেব। যদি বেশি ঘন হয়ে যায় তাহলে অবশ্যই বাকি দুধ অ্যাড করে দিতে হবে। সেই জন্য আগে আমি অল্প পরিমাণে দিয়েছি। যদি বেশি পাতলা হয়ে যায় তাহলে খেতেও মজা লাগবে না। মজা লাগবে এটা ঠিক, কিন্তু আমি যে জন্য এটা রেডি করতেছি সেটাতে করা যাবে না। আমি মূলত পিঠা বানানোর জন্য করেছিলাম, কিন্তু এটা বিকেলের নাস্তাতেও বা সকালের রুটির সাথেও খাওয়া যাবে, সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। রেডি হয়ে গেছে আমার সুজির পুর। এটা আমি সার্ভ করব না, একটু পরে পিঠা বানাবো। ভেরি সুন আপনারা পিঠার ভিডিওটাও পাবেন। কেমন হয়েছে কমেন্টসে জানাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।